প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের এই ভিডিওটা আমার অনেক জটিল এবং কঠিন হতে চলছে। কারণ কি? কারণ হচ্ছে আমি গোটা পৃথিবী থেকে মোট 35টা অথবা 40টা ধর্ম থেকে সৃষ্টিকর্তার রূপ কেমন। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড, ইজন্ট ইট? ইয়েস আই এম। সো লেটস গো ডিসকাস অ্যাবাউট ইট। সৃষ্টিকর্তার রূপ কেমন? আমরা বয়সের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমাদেরকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ওর কাছে যেতেই হবে। কারণ কি জানেন? তাদের দাবি হচ্ছে যে এই তাদের ধর্মের বয়স হতে 80 লক্ষ বছর, তাই না? যাক, 80 লক্ষ বছর হোক আর কম বেশি হোক, সেখানে আমরা তর্কে যাব না। সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা বলতেছে যে এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর বয়স 60 কোটি বছর, আর পৃথিবীতে প্রাণের আবির্ভাব 80 লক্ষ বছর, আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 20 লক্ষ বছর। যে তাহলে প্রমাণ দেন। আরে বাবা, তখন তো লেখাপড়ার প্রচলনই শুরু হয় নাই, তখন তো লিখনী পদ্ধতির কোনো আবিষ্কারই হয় নাই, তখন তো খ্রিস্টাব্দ অথবা খ্রিস্টপূর্বাব্দ তারও কিছু সৃষ্টি হয় নাই, তাই না? ছোট বাচ্চারা কি ভাষা বোঝে না। মনে করেন যে আমার বাচ্চা যখন খুব ছোট, তখন যখন বড় হওয়া শুরু করলো, তখন বলে এই 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 এই, হ্যাঁ কী হয়েছে বাবা? আ আ আ আ মানে খেতে দাও। সে কিন্তু কথা বলতে পারে না। আমার মনে আছে, এগুলো তো ভুলার নয়, তাই না? বলবো না। তো এই হলো বিষয়। আবার দেখবেন যে ছোটো ছোটো বাচ্চারা কান্নাকাটি করছে। মা মাত্র এই 10 মিনিট হলো মা বাচ্চাকে বুকে দুধ খাওয়াইয়ে শোয়াই দিয়ে গেছে। তো তারপরে আবার কান্না শুরু করছে। তখন মা বলো যে হোয়াট ইজ দিস ম্যাটার, এনিথিং রং? কী ব্যাপার? আমি তো বাচ্চাকে খাওয়াই দিয়ে আসলাম। তো মা দৌড়ে আইছে, হাত ধুয়ে দৌড়ে আইছে, মশলা হাতে রান্না করতেছিল। ছুটে আসার পরে মা কিন্তু দুধ দিচ্ছে না, কারণ মা জানে যে আমার বাচ্চার এখন ক্ষুধা লাগে নাই, ঘটনা অন্য জায়গা। পরে মা ঘাড়ে, পিঠে, হাতে, পায়ে তাকাই দেখতেছে কী ব্যাপার। মার কিন্তু যে ধারণা 100% সঠিক, যে আমার বাচ্চারা নিশ্চয়ই মশা মাছিতে বিরক্ত করতেছে অথবা পিঁপড়ে কামড় দিছে। ওই যে সরিষার তেল সুন্দর করে গায়ে মাখাইছে সকালে গোসল দিয়ে, মা কিন্তু 100% ধারণা ঠিক। দেখলো কি যে ওই বাঁশের খুঁটি দিয়ে ছোটো ছোটো লাল পিঁপড়ে বেয়ে এসে একেবারে ঘিরে ধরছে, এই জন্য কান্নাকাটি করছে। তখন ওরে শালার পিঁপড়া, আমার বাচ্চাটারে খাচ্ছ, হ্যাঁ? তো মা হাত দিয়ে ডলা দিয়ে পিঁপড়েগুলো মেরে ফেললো। তারপরে শুধু বিছনার পিঁপড়েই না, শুধু গায়ের পিঁপড়েই না, বাচ্চাটাকে কোলে করে আবার পিঠের দিকে তাকায় দেখলো যে আরও পিঁপড়ে আছে কিনা। অনেক আদরের ধন না, আদরের ধন। সে কিন্তু কোনো ভাষা জানে না, ভালো করে খেয়াল করুন বিষয়টা। বাচ্চা কিন্তু কোনো ভাষা জানে না, বা মা আমার পিঁপড়ে ধরছে বা কেউ এটা কামড় দিচ্ছে এরকম কিছু বলে নাই, শুধু কান্না করছে। তাই মার জন্য এনাফ, তাই না? ঠিক কি না? তো সৃষ্টিকর্তা যিনি সুন্দর করে পৃথিবী গড়ছেন, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, আমার কাছে সবই আছে, যদিও সবই আছে। যাক, তিনি প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝেন। পৃথিবীতে যে 84 লক্ষ, সনাতন ধর্মর ভাষা অনুযায়ী 84 লক্ষ জনই, আর আমরা বাস্তবে পাই আছে আপনার 99 লক্ষ প্রকার প্রাণী পাই। আর এর সংখ্যা, ওরে বাপরে, অগণন। এর সংখ্যা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, রাশি। আচ্ছা, যেটা বলতেছিলাম আজকে, যে ভিডিওর মূল প্রতিপাদ্য যে 35টা বা 40টা ধর্মের সৃষ্টিগত রূপ কেমন। আমরা জানি সেই যে সনাতন বা হিন্দু ধর্মের যে ব্রহ্মা বা আগুন, এটা হচ্ছে সনাতন ধর্ম। ওই কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধ হয়েছিল 18 দিনে, 18 পর্ব নিয়ে। তো সেখানে অর্জুন শ্রীকৃষ্ণ বলছিল যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ, প্রকৃত রূপ দেখতে চাই। বলে যে না, তাকে চর্মচক্ষু দ্বারা সম্ভব না। তারপর তাকে জ্ঞান চক্ষু দান করা হলো। তিনি দেখলেন যে সহস্র সূর্যের ন্যায়
জ্যোতি 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 আলো, তাই না, যেটা কোরআনে আছে জ্যোতি। হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বা সিনাই পর্বত তুয়া পর্বতে যে জ্যোতি দেখছিলেন, তারপরে এই তো এই জ্যোতি। আচ্ছা, এবার আসেন 2 নম্বরে বৌদ্ধ ধর্মে। গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে আসে, গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে আসে, তখন আকাশ থেকে একটা শ্বেত শুভ্র আলোকময় এক হস্তি তার মাতার গর্ভে প্রবেশ করে। বোঝা গেছে বিষয়টা? পৃথিবীতে 5টা ধর্ম প্রধান: ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম। 5টা ধর্ম বর্তমানে রাজত্ব করতেছে। তার 2টা কিন্তু বলে ফেলাইছি, সনাতন এবং বুদ্ধ, 2টো বলে ফেলাইছি, আরও 3টে বাকি আছে। 3টে তো একই, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, 3টেকে বলা হয় একসাথে আব্রাহামিক রিলিজন। আর সে জায়গার ঈশ্বরের রূপ তো জ্যোতিময়, তাই না? তার মানে 5টার কথাই বলা হয়ে গেল। আচ্ছা, এবার আসেন, আমরা যদি পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের কাব্য, সেখানে যদি দেখি, তো সেখানে দেখা যাবে যে সেই আনু বা শামাস, শামাস মানে সূর্য, আমরা মুসলমানরা বলি শামস মানে সূর্য, আর গিলগামেশের মহাকাব্যে বলা হয় শামাস মানে সূর্য। শামস শামাস কাছাকাছি শব্দ। পালাইয়া কই যাইবারে মনু, পালানুর জাগা নাই, একই কথা। তবে ধার্মিকতার অহংকার মানুষের মধ্যে অহংকারের সৃষ্টি করে, ফলে মানুষ ভেদাভেদ সৃষ্টি করে, কিন্তু আসলভাবে জানে না। আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে ধর্ম সম্বন্ধে জানানোর চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম আমাদের কোরআনে আছে শামস মানে সূর্য, আর গিলগামেশের কাব্যে শামাস মানে সূর্য, আর মিশরীয় যে ইহুদি খ্রিস্টান যারা আছে তারা বলে সালেম মানে সূর্য, কাছাকাছি শব্দ আর কি। তাহলে আমরা দেখলাম যে গিলগামেশের যে মহাকাব্য, সেখানেও ঈশ্বরের রূপ জ্যোতিময়, শামস মানে সূর্য, সে আলোকময়। এরপরে মিশর, আজ থেকে 7,500 বছর আগের যে মিশরের ফারাও রাজারা, যারা 3,500 বছর ধরে পৃথিবী রাজত্ব করছে, তাই না? অসংখ্য অসংখ্য ফারাও রাজা ছিল। তাদের মধ্যে কয়েকজন বিখ্যাত ছিল, যেমন আমুনরা, আখেনাতেন, তুতুনখামেন, এরকম ফুকু, অনেকে বিখ্যাত ছিল। সেখানে যাব না, আমার ভিডিওর মাই গড। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে, ওদিকে একটা আপলোড দিয়েছিলাম, সর্বনাশ। তারপরে সালেম, জেরুজালেমের তারা তাদের সৃষ্টিকর্তা বলতো সালেম, সেও জ্যোতিময়। তারপরে আপনার কনফুসিয়াস ধর্মের যারা অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, তিনিও জ্যোতিময়। তারপরে আপনার সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিমে যাওয়ার যে বিষয়গুলো, এটা ইব্রাহিম নবী ভাবতেন, এবং তিনি তার পিতাকে জিজ্ঞেস করেছিলেন, পিতা, তুমি যদি এই সূর্যকে পূর্ব দিক থেকে না তুলে যদি পশ্চিম দিক থেকে উদিত করতে পারো, তাহলে আমি তোমাকে ঈশ্বর বলে মেনে নেব। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, এটা সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনের কাহিনীতে, আর ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মে সেই ইব্রাহিম নবীর কাহিনীতে আছে। তারপরে হ্যাঁ, হজরত ঈসা আলাইহিস সালাম বলছিল যে আমি ওই যে ঝোপের আড়ালে আগুন দেখছি। তারপরে জ্যোতিরূপ দেখছিল কে? মুসা আলাইহিস সালাম। এটা হচ্ছে তুর পাহাড়, সিনাই পর্বত, তোয়া পর্বতে। জেনেসিস এই কাহিনীগুলো আছে, কোরআনেও আছে। তারপরে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের প্রতিসমাতে বলা হয়েছে ঈশ্বরের রূপ জ্যোতিময়। তারপরে সাইরাস তারা, এটা হচ্ছে আপনার যে আফ্রিকার ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, লুলু ধর্ম, অনেক শত শত ধর্ম আছে, তারাও সেই সাইরাস তারাকে মনে করে এরাই আমাদের ঈশ্বর, এরাই আমাদের সৃষ্টির প্রতীক। তারপরে জ্যোতি নবী ইউসুফের ওই যে চন্দ্র সূর্য যে তাকে সম্মান করতেছে, এই বিষয়টা আমরা জানি। এটা আছে ইউসুফ নবীর কাহিনী থেকে জানতে পারি।
তো আফ্রিকাতে একটা ধর্ম আছে রাস্টাফারাজিয়াম ধর্ম। তো তাদের দাবি হচ্ছে আমরা সেই ইউসুফের যে 12 ভাই তাদের একটা দল। এটা হচ্ছে আপনার আফ্রিকায় তাকে ওরা ওই মানুষগুলো সারা পৃথিবীতে ছড়াই গেছে, আস্তে আস্তে ছড়াই যে নানান ধর্মের সৃষ্টি হয়েছে আর কি। তারপরে গ্রিক ধর্মে কাওয়াস, কাওয়াস মানে সেই সৃষ্টিকর্তা, তিনিও জ্যোতিময়। রোমান ধর্মের সৃষ্টিকর্তা, তিনিও সেই জ্যোতিময়। তারপরে পার্সি ধর্মে যে আহুরা মাজদা, তিনিও সেই জ্যোতিময়। তারপরে হযরত আদম আলাইহিস সালামের যে সন্তানেরা ওরা যখন কুরবানি দিত জানেন তো, ওই সেই সৃষ্টির আদিতে ওরা কুরবানি দিত, তখন ওই জ্যোতি আলো এসে তাদের খাবারগুলো পোড়াই দিত, খেয়ে ফেলতো, জানেন এটা। সেটাও তো সেই জ্যোতি বা নূর আলো যাই বলেন, যে যে নামে ডাকে। তার বিজ্ঞানীরা বলতেছে যে একটা কেন্দ্রীয় শক্তি আছে, সো হাই পাওয়ার, সেটা হচ্ছে শক্তি, সেখান থেকে মূলত বিশ্ব ভ্রমণ পরিচিত হচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জর্দান নদীতে গোসল করতে যান, তখন ঈশ্বর এই কবুতর রূপ ধরে এসে তার কাছে দেখা করে কথা বলে, এটা আছে। আর ঈশ্বরের রূপ আছে অতিকায় এক জ্যোতি, মানে বাইবেলের বর্ণনা আর কি। তারপরে শ্রীকৃষ্ণ বলিলেন যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়, এটা আছে ভগবদ্গীতায়। তারপরে তাও ধর্ম, সিন্তো ধর্ম, এরকম অনেক ধর্ম আছে। আপনার টেংরি ধর্ম আছে আপনার লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, চীন, এই সমস্ত অঞ্চলে। তো সেখানে ও কিন্তু নির্বাণ লাভের ব্যাপার আছে, যারা ভালো কাজ করবে তারা নির্বাণ লাভ করবে, অর্থাৎ সেই ঐশ্বরিক সত্তার সাথে মিলিত হয়ে যাবে। আর যারা মন্দ কাজ করবে তারা ধ্বংস হয়ে যাবে। তাও, সিন্তো, বাহাই, কনফুসিয়াস, টেংরি, টিয়ান, এগুলো যে রাতে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, এটা মিথ্যে কথা। চীনে, জাপানে যারা বসবাস করে, কোরিয়াতে, তারা সবাই একজন সৃষ্টি শক্তিকে বিশ্বাস করে, তিনি স্বর্গমত্তের মালিক। কিন্তু এগুলো না জেনে এক একজন এক রকম কথাবার্তা বলে। কি বলবো, কিছু কিছু বলে, আমার তো কিছু বলার নাই, বলার আছে, বলার নেই, বললেই তো মারামারি শুরু হয়ে যাবে, তাই না? আচ্ছা, সনাতন ধর্মের নারদ মুনি একবার মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন সেই ঐশ্বরিক চতুষ্কোণ জ্যোতি এসে দেখা দিল তার কাছে। তখন উনি কেঁপে উঠলেন, হে ভগবান, তুমি কোথায় থাকো গো, ইত্যাদি ইত্যাদি। তারপরে রামের পিতা, সনাতন ধর্মের যে রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিল। হঠাৎ করে সেই অগ্নির মধ্যে থেকে আর এক উঁচু মানের অগ্নি, অর্থাৎ আলো, জ্যোতি বের হয়ে এসে বলে, কিরে দশরথ, কি তোর মনোবাসনা? বলো, হে ভগবান, তুমি তোকে সবই দিছ, আমার তো তিনটে স্ত্রী, তো আমার সন্তান নাই। তারপরে পায়েস দিল, পায়েস খাওয়ার পরে তাদের সন্তান হলো। লম্বা কাহিনী, আমি শুধুমাত্র আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন তিনি কি দেখছিলেন? সেই জ্যোতিরূপী দেখছিলেন। 70,000 পদ্মার ভিতর থেকে, এরকম এক একজনে এক রকম বর্ণনা করে আর কি। তারপরে মুসাকে তুর পাহাড়ে যখন কিতাব দেয়, তখনও তিনি কি দেখছিলেন? জ্যোতি। সেই জ্যোতির তাজিল্লা এমনই প্রখর ছিল যে উনি বেহুশ হয়ে পড়ে গেছিল। মনে আছে? কোরআনের কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। হরি, প্রহ্লাদ মহাজন আছে, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম একজন প্রহ্লাদ মোহন আছে, তিনি বলে যে হরির পর হরি বসা, হরি বসে তাই, হরিকে দেখে হরি হরিতে লুকায়। তিনি এই যে জ্যোতিরূপে, আলোরূপে সর্বোচ্চ বিরাজমান শক্তিরূপে আছেন, সেই কথা এখানে চলে আসছে। তারপরে সিন্তো ধর্মে বলা হয় কামি। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, ওই সমস্ত অঞ্চলের যেসব ধর্ম, তারা সৃষ্টিকর্তাকে কামি নামে ডাকে। কি বলে? কামি, কামি। কিন্তু এটা মুসলমানরা মানতে রাজি না। অন্য ধর্ম না, আর অন্য ধর্মের মানুষের যাই বলুক ওটা হলে হবে না, আল্লাহ বলতে হবে। এটা একটা বোকামি আর কি। যাক, করতেছে করে যাক, এটার ফয়সালা আল্লাহই দেবে। আচ্ছা, এবার আমরা একটা আলোচনা করব সাবাই ও মান্দাই ধর্ম। সাবাই আর মান্দাই ধর্মের নাম শুনছেন?
এটা হচ্ছে আপনার হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত জাকারিয়া আলাইসাল্লাম, হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম, হ্যাঁ, তারপরে হজরত ইউসুফ আলাইসাল্লাম, এদেরও কিন্তু ধর্ম ছিল। তবে ওদের সাইজটা একটু ছোটো, তো চাপা পড়ে গেছে, অনেকে মানুষের জানে না, ঠিক আছে, বা ওটা ওইভাবে কিন্তু ওই ধর্মগুলো এখনও টিকে আছে। যাক, সেখানেও ঈশ্বর জ্যোতিময়, হ্যাঁ, এটা আর কি। তবে অন্য ধর্মের লোকেরা বলে তাদের কিতাব হারাই ফেলাইছে, হ্যাঁ, কিতাব হারাই ফেলাইছে, হইতে পারে। তারপরে আপনার ইসে আফ্রিকার আরও কিছু ধর্ম আছে, তাদের দাবি যে এই স্বর্গ এবং পৃথিবী একসাথেই ছিল একসময় চামড়া সিঁড়ি দ্বারা যুক্ত। পরে একটা বালিকা ওই সরগম দানা পিষতেছিল, সে হাতে আটা সহ ওই চামড়া সিঁড়ি বেয়ে উপরে যায়, হায়ানা ওই চামড়া চেটে খায়, ফলে সেই থেকে স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে যায়। এটা নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে অন্তত কয়েকটা ভিডিও করা যাবে, কিন্তু আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদের।